প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওতে আমাদের দেশের এই বিগ সেলিব্রিটি সম্পর্কে কিছু কথা বলবো। তিনি সারা বাংলাদেশে তো পরিচিতই, সারা পৃথিবীতে এখন পরিচিত, অর্থাৎ যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে সেখানে তাদের কাছে পরিচিত। কেন পরিচিত? তিনি অত্যন্ত চমৎকারভাবে কথা বলেছেন এবং তার বক্তব্যের মধ্যে একটা নতুনত্ব আছে। কি সেই নতুনত্ব? তিনি ইংরেজির সাথে বাংলাটা এত চমৎকারভাবে মিশিয়েছেন, যে কারণে সবার অন্তরে লেগেছে, ভালো লেগেছে। এবং ইংরেজির সাথে তিনি কেন বাংলা মিশিয়েছেন, কাদের স্বার্থে বাংলা মিশিয়েছেন, সেই কথাগুলো আমি বলবো। আজকে এই বিগ সেলিব্রিটি আমাদের একজন নারী সাংসদ, তাকে আমি অভিনন্দন জানাই। তিনি যে চমৎকার করে বাজেটের উপর আলোচনা করেছেন, সম্পূর্ণ নতুন। আমি বক্তব্য একটু শুনবো, তারপরে একটু আপনাদের সাথে শেয়ার করবো। জি প্লিজ। 1600 square mile of kacha rasta. The rastas are a very, very bad situation. Yes. This is due to এই যে কথাটা বলেছেন, 1600 স্কোয়ার মাইল অফ কাঁচা রাস্তা, দিস ইজ ডিউ টু এই কথাগুলো কেন বলেছেন? তিনি যেই অঞ্চলের প্রার্থী হয়েছেন, তার অঞ্চলের যারা ভোটার আগামীতে তাকে ভোট দেবে, তাদের স্বার্থের কথা চিন্তা করে তিনি বাংলার সাথে ইংরেজি অথবা ইংরেজির সাথে বাংলা মিশিয়েছেন। ওখানে যারা পড়াশোনা করেছে যারা, তারা যাতে ইংরেজিটা বুঝতে পারে, এবং যারা নিরক্ষর অথবা ইংরেজি পড়েনি কিন্তু ভোটার, তাদের স্বার্থে তিনি ইংরেজির সাথে বাংলা মিশিয়েছেন। শুধু পুঁথিগত বিদ্যা যারা অর্জন করেছেন, ইংরেজিতে বললে তারা বুঝবে, সেটা হলে তিনি চলবে না। তাকে সর্বশ্রেণীর মানুষের কাছে তার বক্তব্যটা পৌঁছাতে হবে। এখন কাঁচা রাস্তাকে যদি তিনি ইংরেজিতে বলতেন, তাহলে হয়তো ওই যে আমাদের দেশের যারা কাঁচা রাস্তায় চলাচল করে তারা হয়তো বুঝতো না। কাজেই সর্বশ্রেণী সর্বপেশার মানুষের কথা চিন্তা করে তিনি ইংরেজির সাথে বাংলা মিশিয়েছেন, যে আমাদের সংসদে এটা একটা নতুন বক্তব্য তিনি উপস্থাপন করেছেন নতুনভাবে। জি, তার মেয়ে বিদেশে গেলে উনি মাম্মি, তার মেয়ের কাছে উনি মাম্মি, আর মেয়ে যখন বাংলাদেশে আসবে তখন তিনি আম্মু অথবা আম্মা। জি, the durnitis that we have seen in এই যে দুর্নীতি, এই কথাটা দুদকের কেউ বলতে পেরেছে? পারে নাই। এই কথাটা অন্য কেউ, কোনো রাজনীতিবিদ বলতে পেরেছে? পারে নাই। ইউ হ্যাজ টু বি বুঝতে হবে। এই কথাটা তিনি বলেছেন। তিনি চমৎকারভাবে বলেছেন যে দুর্নীতির কথা গ্রামের সাধারণ মানুষ কি বুঝবে? এইগুলো সবাই তো ভাবে না, উনি ভেবেছেন। from the previous regime. রংপুর 6 সংসদ সদস্যের কিছু উত্তর দিতে চাচ্ছি। উনি 2 দিন আগে কিছু কথা বলেছেন। 1600 square mile of কাঁচা রাস্তা। উনি হয়তোবা ভুলে গিয়েছেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশের রাস্তাগুলো যদি আমরা যারাই আমাদের রুট লেভেলে যাই, the rastas are a very, very bad situation. This is due to এই ধরনের অসাধারণ বক্তব্য, দ্য রাস্তাস আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন, এটা ওনার পিছনে সাংসদরা আরো যারা বসে আছেন, সংসদ সদস্য, ওনারা কেউ ইংরেজিতে বলছেন না, বাংলায় বলছেন, কেউ বুঝতে পারেনি, যে কারণে কাদের মুখে কোনো এক্সপ্রেশন নেই। ওনারা হাসেও নাই, কাঁদেও নাই, বা ওনারা স্বাভাবিকভাবে শুনছেন, এবং তিনি ইংলিশে বক্তব্য দিচ্ছেন। সবাই বলছে যে পুরোটাই মনে হয় ইংলিশে বলছে। অন্যান্য সাংসদ যারা ছিলেন তারা তো কোনো উচ্চবাচ্চা করেন নাই, হাসাহাসিও করেন নাই। না, হাসছে যারা, তারা বোকা। আমরা হাসছি, আমরা বোকা। উনি সর্বশ্রেণীর মানুষের জন্য, আমি কথাটা বারবার বলছি, উনি সর্বশ্রেণীর মানুষের জন্য বাংলা ইংরেজি মিশিয়ে বলেছেন। এই যে এই কথাটা আমরা এখন that we have seen in from the previous regime. Yes. They have literally looted the country. কোন বড় বড় উন্নয়নের প্রকল্প করেছেন ওনারা, কিন্তু ওনারা কোন জনগণের উন্নয়নের জন্য কোনো কাজ করেনি, যার জন্য আমাদের এই কাঁচা রাস্তাগুলা এখনো আছে। We are only in government for last 100+ days, so we must give time to our government. Yes. আমি আশা করব যে আপনারা আমাদেরকে, আমার প্রধানমন্ত্রীকে আপনারা সাধুবাদ জানাবেন।
মানে আমি ওনার বক্তব্যে কিন্তু আমি খুব মুগ্ধ হয়েছি এবং অনেকে মুগ্ধ হয়েছেন, বাংলা ইংরেজি মিশিয়ে। এখন এক কথা হলো উনি পুরোটা ইংলিশে দিতে পারতেন, কিন্তু ইংলিশে দিলে কি সাধারণ মানুষ, ওনার নির্বাচনী এলাকার মানুষ বুঝতে পারতো না। উনি পুরোটা বাংলায় দিতে পারতেন, কিন্তু শুধু বাংলায় দিলে কি ওনার এলাকায় শিক্ষিত যারা আছে, পুঁথিগত বিদ্যা অর্জন করেছে, তারা হয়তো বুঝতে একটু সমস্যা হতো। সেই কারণে তিনি আন্তর্জাতিকতাও রেখেছেন, জাতীয়তাও রেখেছেন। তো আন্তর্জাতিক এবং জাতীয়তার সংমিশ্রণে এই যে জেবা আমিন যে বক্তব্য দিয়েছেন, আমি তো মনে করি সংসদের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে যে এরকমভাবে একজন সাংসদ সংসদে বক্তব্য দিয়েছেন। আপনাদের কি খারাপ লেগেছে? আমরা বিনোদিত হয়েছি, গত 2-3 দিন যাবৎ আমরা ওনাকে নিয়ে আলাপ করছি, আমাদের কথা বলার একটা স্কোপ তৈরি হয়েছে, আমরা নানান জায়গায় আমাদের সংসদকে নিয়ে আলোচনা করেছি, সাংসদকে নিয়ে আলোচনা করেছি। উনি একদিনের মধ্যেই, মুহূর্তের মধ্যেই সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষদের কাছে বিগ সেলিব্রিটিতে পরিণত হলেন। তো এই সুযোগটা কয়জন অর্জন করতে পারে? সংসদে আমরা কয়জনের নাম জানি, কয়জনকে চিনি? উনি এখন যেখানে যাবে সবাই অটোগ্রাফ নেবে, পৃথিবীর যেখানেই যাক, এটা তো নিশ্চিতভাবে বলা যায়। উনি আগামী নির্বাচনে জিতেও যাবেন যদি সরাসরি নির্বাচন করেন। সো উনি ওনার যেটা প্রাপ্য সেটা পেয়ে গেছেন, ওনার যে পরিচিতি দরকার ছিল সেটা পেয়ে গেছেন। ওনার মেয়ে দেশে আসলে ওনাকে বলে আম্মু, বিদেশে গেলে বলে মাম্মি। কত সুন্দর, কত সুন্দর, সুন্দর না? যাই হোক, আমার খুব ভালো লেগেছে আপনাদের সাথে, এই জন্য জেবা আমিনের বক্তব্যটা আমি শেয়ার করলাম। তাকে অভিনন্দন। আপনি আগামী দিনগুলোতেও, মানে মাননীয় স্পিকার যতই বলুক, আপনি আগামীতে প্র্যাকটিস করে আসবেন, চর্চা করবেন না, আপনি থামবেন না, আপনি থামবেন না। আপনি থেমে গেলে আমাদের কণ্ঠস্বর বন্ধ হয়ে যাবে। আমরা চাই আপনি কথা বলে যান, কথা বলবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জেবা আমিনের সাফল্য কামনা করছি। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই মুহূর্তে মনে পড়ল, আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যতটুকু ইংলিশ জানেন, তার চেয়ে বেশি যদি উনি জানলেও সংসদে যদি বলে দেন, তাহলে কিন্তু এমপিত্ব থাকবে না। প্রধানমন্ত্রীর উপরে তো ওঠা যাবে না। আপনি ইংরেজি জানেন ভিতরে, আপনি ভিতরে রাখেন, উনি সেটা জানে। আর কেউ সংসদে ইংলিশে বক্তব্য দিক, তার মন্ত্রিত্ব বা এমপিত্ব কিছুই থাকবে না। কাজেই প্রধানমন্ত্রী যে লেভেলে ইংলিশে বক্তব্য দেবেন বা ইংরেজি পড়েন, সেই লেভেল আন্ডার, সেই লেভেলের নিচে মেনটেন করতে হবে। বেশি আগানো যাবে না, বেশি লাফানো যাবে না, বেশি বাড়া যাবে না। সো জেবা আমিন যে কাজটি করেছেন, আমি সেটাকে সাধুবাদ জানাই। তিনি জেনে বুঝেই করেছেন। তিনি প্রধানমন্ত্রীর উপর উঠতে চাননি। তিনি কি প্রধানমন্ত্রী নাকি? তিনি তো প্রধানমন্ত্রীর অধীনে একজন এমপি, সংসদের, ঠিক আছে? তো উনি সেটা মেনটেন করেছেন। বুদ্ধিমতী নারী, তিনি এগিয়ে যান। স্পিকার যতই তাকে থামিয়ে দিক, 1 মিনিট সময় আছে, 2 মিনিট, উনি বলেছেন, উনি স্পষ্ট বলে দিয়েছেন আমরা 1 মিনিটে হবে না। সাহস আছে, সংসদে ফেস করতে পারেন। জি, ভালো থাকবেন, ধন্যবাদ।